হ্যালো এভরিওয়ান, হেলমেট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা WBJE 2026-এর যে কমপ্লিট সিরিজ ক্লাস করছিলাম, মানে কোশ্চেন প্র্যাকটিস ক্লাস, যার নাম আমি দিয়েছি কমপ্লিট সিরিজ। সেটা 10 পর্যন্ত হয়েছিল। আজকে আমরা কমপ্লিট সিরিজ 11 ডেরিভেটিভ চ্যাপ্টারটা আজকে আমরা শেষ করব। 20 পর্যন্ত হয়েছিল ডেরিভেটিভের, আজকে আমরা 21 থেকে বাকিটি করার চেষ্টা করবো। এই চ্যাপ্টারটা শেষ করে ইন্ডিকেশনে যাব। তাহলে 21 নম্বর কি বলছে, মনে করি f of x একটি অন্তর্কলনযোগ্য। আগের মতোই তোমরা স্ক্রিনে কোশ্চেনটা দেখতে পাবে, আগে যেমন পেয়েছিলে। তাহলে বলছে f of x একটি অন্তর্কলনযোগ্য অপেক্ষক এবং f'4 সমান 5 বলেছে। তাহলে লিমিট x টেন্স টু 2 f of 4 মাইনাস f of x স্কোয়ার বাই x মাইনাস 2, এটা কত ভ্যালু হবে? তাহলে x এর ভ্যালু যদি 2 আসে তাহলে 2a স্কোয়ার 4, তাহলে f of 4 মাইনাস f of 4, দ্যাট মিনস ওপরে 0 আর নিচে তো 0। তাহলে 0/0 ফর্ম হলে এল হসপিটাল রুল লাগাবো। এল হসপিটাল রুল কি, এগুলো সব আমরা পড়িয়েছি। তাহলে f of 4 এর ডেরিভেটিভ করবো, ওপরে ডেরিভেটিভ আর নিচে ডেরিভেটিভ। f of 4 এর ডেরিভেটিভ হয়ে যাবে f'4 আর 4 এর জন্য হয়ে যাবে 0 মাইনাস f of x স্কোয়ারের ডেরিভেটিভ f'(x) স্কোয়ার আর x স্কোয়ারের ডেরিভেটিভ হয়ে যাবে 2x বাই নিচে হয়ে যাবে 1। তাহলে এখান থেকে কত পাবো? লিমিট x টেন্স টু 2 মাইনাস f'(x) স্কোয়ার 2x। তাহলে এবার x টেন্স টু 2টা বসিয়ে দেবো, যেহেতু নিচে 0 আসছে না। তাহলে মাইনাস f'(2 এর স্কোয়ার 4 ইন্টু 2 দুগুণি 4, তাহলে এটা হয়ে যাবে। তাহলে এটা f'4 সমান 5 দেওয়া আছে, তাহলে মাইনাস 5 ইন্টু 4, দ্যাট মিনস মাইনাস 20। তাহলে আমরা মাইনাস 20 পাচ্ছি 21-এরটা। তাহলে মাইনাস 20 কোথায় রয়েছে? অপশন ডিতে। তাহলে 21-এর ক্ষেত্রে আমরা অপশন ডি পাচ্ছি। অনুরূপভাবে আমরা 22-এরটা করার চেষ্টা করব। দেখো 22 কি বলছে, এফ ম্যাপ আর টু আর একটা ম্যাপিং রয়েছে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার। বলছে যদি x = 0 বিন্দুতে অবকলনযোগ্য হয় এবং f of 0 এই ভ্যালুটা যদি 0 হয় আর f'0 যদি 2 হয়, তাহলে লিমিট x টেন্স টু 0, এটা ভালো অঙ্ক, 1/x f of x প্লাস f of 2x প্লাস ডট 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 প্লাস f of কত হচ্ছে 2025x, এটা সমান, এটা এই ভ্যালুটা আমাকে বার করতে হবে। তাহলে দেখো f of 0, এখানেও f of 0, এখানে f of 0, তাহলে f of 0 ভ্যালু তো 0, তার মানে উপরে 0 আর নিচে x এর ভ্যালু 0 বসালে 0/0 ফর্ম আসছে। তাহলে 0/0 ফর্ম আসলে আমরা কি বলেছিলাম? এল হসপিটাল রুল লাগাবো। তাহলে এটা হয়ে যাবে লিমিট x টেন্স টু 0, উপরে ডেরিভেটিভ f'(x) এর ডেরিভেটিভ f'(x), f of 2x এর ডেরিভেটিভ f'(2x) ইন্টু 2। অনুরূপভাবে f of 3x ছিল, তাহলে f of 3x এর ডেরিভেটিভ f'(3x) ইন্টু 3। অনুরূপভাবে এভাবে চলতে চলতে f of 2025 এর ডেরিভেটিভ হয়ে যাবে f of 2025x ইন্টু 2025, এটা পেলাম। আর নিচে 1 হয়ে যাবে। তাহলে এবার আমরা x0টা বসিয়ে দেবো। তাহলে f of 0, নিচে যেহেতু 1 আসছে তাই x এর ডেরিভেটিভ তো 1ই হয়, তাই জন্য নিচে 1। এটা হয়ে যাবে 2 ইন্টু f'0, 2 ইন্টু f'0, x এর জায়গায় 0 বসালে এটা হয়ে যাবে 3 ইন্টু f'0। এভাবে চলতে থাকবে, এটা হয়ে যাবে 2025 ইন্টু f'0। এবার f'0 এর ভ্যালু কত? 2 আছে আমাদের, তাহলে f'0 2, এটা হয়ে যাবে 2 ইন্টু 2 প্লাস এটা হয়ে যাবে 3 ইন্টু 2 প্লাস এটা হয়ে যাবে ডট ডট করতে 2 ইন্টু 2025। তাহলে ওখান থেকে যদি 2 কমন নিই তাহলে পড়ে থাকবে কত? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস করতে করতে কত? 2025 পর্যন্ত পড়ে থাকছে। তাহলে জায়গা নিতে আমরা এখানে আসি। তাহলে 2 ইন্টু এটা 1 থেকে 2025-এর যোগফল কি হয়? n ইন্টু n প্লাস 1/2। তাহলে n এর ভ্যালু কত? 2025 n ইন্টু n প্লাস 1 মানে 2025 প্লাস 1 মানে 2026/2 হয়ে যাবে এটা। তাহলে এটা 2 কাটলো, তাহলে আমরা এটার ভ্যালু পেলাম 2025 ইন্টু 2026। এই অঙ্কটা আসার মতো চান্স, কারণ 2026 সাল চলছে, তো সাল দিয়ে একটা অঙ্ক আসার চান্স থাকে। 2026-এ এটা আসার মতো। তাহলে 22-এর কত রয়েছে? 2025 ইন্টু 2026 সি। তাহলে 22-এর ক্ষেত্রে আমরা অপশান সি পেলাম। এবার আমরা 23-এরটা দেখবো, চলো। দেখো 23 কি বলছে? 23 বলছে y = cos x ডিগ্রি বলেছে। তা আমরা ডেরিভেটিভ করি যখন, তখন অ্যাঙ্গেলগুলো রেডিয়ানে থাকে, কিন্তু এখানে ডিগ্রিতে আছে, তাই এটাকে রেডিয়ানে নিয়ে যাব। তাহলে x ডিগ্রি আমরা জানি 180 ডিগ্রি সমান কত? পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত? পাই বাই 180। তাহলে x ডিগ্রি সমান কত হয়ে যায়? পাই x বাই 180 রেডিয়ান। তাহলে এইখান থেকে আমরা এটাকে লিখবো cos x ডিগ্রিকে লিখতে পারবো পাই x বাই 180। এবার আমরা ডেরিভেটিভ করতে পারবো, যেহেতু এটা রেডিয়ানে চলে এসেছে। তাহলে cos-এর ক্ষেত্রে হয়ে যাবে মাইনাস সাইন পাই এক্স বাই 180, আর পাই এক্স বাই 180 ডেরিভেটিভ করলে পাই বাই 180। তাহলে এটা হয়ে যাবে মাইনাস পাই বাই 180 ইন্টু সাইন পাই এক্স বাই 180। এটা আমাদের অ্যান্সার এলো। তাহলে এটা সাইন, এবার সাইন পাই এক্স বাই 180, কোয়াস এক্স ডিগ্রি সমান কত পেয়েছিলাম? পাই বাই 180। তাহলে এখানে বসিয়ে দেবো কোয়াস 180 ইন্টু সাইন, এটাকে এক্স ডিগ্রি লিখতে পারবো। তাহলে এইটা এক্স ডিগ্রি আকারে অ্যান্সার আছে, তাই জন্য। তাহলে এটা কোথায় রয়েছে? অপশন বিতে, মাইনাস পাই বাই 180 সাইন এক্স ডিগ্রি। তাহলে 23-এর ক্ষেত্রে অপশন বি পেলাম। এবার আমরা 24 নম্বরটা করার চেষ্টা করবো।
দেখো 24 কি বলছে, 24 বলছে y ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস ডট 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 করতে করতে ইনফিনিটি পর্যন্ত আছে, যেখানে মড অফ এক্সটা লেস দেন 1। তাহলে আমাকে বলেছে 1 প্লাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, এই ভ্যালুটা বার করতে হবে। চারটা অপশন দিয়েছে, কোনটা হবে? তাহলে এই ভ্যালুটা, এই যে এই ভ্যালুটা এত বড় এক্সপ্রেশন, এটাকে এটার ভ্যালু হয়ে যায় লগ ই বেস 1 প্লাস এক্স। এই লগ ই বেস 1 প্লাস এক্সকে আমরা এক্সপ্যানশন করলে এটা আসে, তাহলে এটা মনে রাখবে, লগ 1 প্লাস এক্সের এক্সপ্যানশন এটা হয়ে যায়। যেমন ই টু দি পাওয়ার এক্সের এক্সপ্যানশন কত হয়, এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এভাবে করে চলতে থাকে না, ওই রকমভাবে লগ 1 প্লাস এক্সের এটা একটা এক্সপ্রেশন। এইগুলো কিন্তু হায়ার ক্লাসে আছে, কিন্তু এখন তোমাদের ডাব্লিউবিজি এর জন্য এগুলো মুখস্থ করে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে ওয়াই সমান এটা পেলাম, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হয়ে যাবে, লগ এক্স আছে, তাহলে এটা হয়ে যাবে 1/1 প্লাস এক্স। তাহলে এবার এর সঙ্গে 1 প্লাস এক্স যদি মাল্টিপ্লাই করি 1/x ইন্টু ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা পেয়েছি এটা 1/1 প্লাস এক্স, তাহলে 1/1 প্লাস এক্স, তাহলে এই ভ্যালুটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এই ভ্যালুটা সমান 1 পাচ্ছি, তাহলে 1 কোথায় রয়েছে, অপশন বিতে। তাহলে 24 ক্ষেত্রে আমরা অপশন বি পেয়েছি। লগ 1 প্লাস এক্সের এক্সপ্রেশনটা এটা মনে রাখলে তোমার অঙ্কটা ইজিলি হয়ে যাবে। এবার আমরা 25 এরটা দেখব। 25 এরটা ভালো অঙ্ক। 25 কি বলছে, y ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস রুট এক্স প্লাস রুট এক্স প্লাস এইভাবে করতে করতে ইনফিনিটি পর্যন্ত রয়েছে। তাহলে এটাকে আমরা কি করব, এইরকম টাইপের অঙ্ক থাকলে আমরা কি করি, ডিওয়াই বাই ডিএক্স বার করতে হবে। তাহলে উভয় পক্ষে স্কোয়ার করি, তাহলে স্কোয়ার করলে একটা এক্স চলে আসবে, একটা রুটটা কেটে যাবে, তাহলে এটা যাবে মানে রুটটা স্কোয়ার করলে উঠে যায়, তাহলে এক্স প্লাস রুট এক্স প্লাস ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। আর এই ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, ওই জন্য এটাকে ওয়াই ধরেছিলাম। তাহলে এরকম থাকলে এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই। এবার আমরা ডেরিভেটিভ করতে পারবো, তাহলে 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্সের ডেরিভেটিভ 1 আর ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এদিকে আনলে কমন যদি নিই, এদিকে এসে কমন নিলে এটা হয়ে যাবে 2y মাইনাস 1 ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কত আসবে, ডিওয়াই বাই ডিএক্স আসবে 1/2y মাইনাস 1। তাহলে এটা কোথায় রয়েছে, অপশন এতে। তাহলে 25-এর ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম। এবার আমরা অনুরূপভাবে 26-এরটা করার চেষ্টা করবো। চলো দেখো এবার 26 কি বলছে, এফ অফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অবকলনযোগ্য এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে আমাকে অবকলনযোগ্য বলেছে। আরেকটা বলে দিয়েছে লিমিট এইচ টেন্ডস টু 0 1/h এফ অফ 1 প্লাস এইচ ইকুয়াল টু 5 হলে এফ ড্যাশ 1। তাহলে এফ ড্যাশ 1 সমান কত হবে, তা আমরা এফ ড্যাশ এক্সের ফর্মুলা কি জানি, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, এফ অফ এক্স হবে এটা। তাহলে এটা আমরা এফ ড্যাশ এক্সের ডেফিনেশন অনুযায়ী জানি। তাহলে এখানে আমরা এফ ড্যাশ 1 যদি বসাই, তাহলে এফ ড্যাশ 1 কত হয়ে যাবে, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 বাই এইচ। এবার আমাকে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা কি বলেছে, এফ অফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অবকলনযোগ্য। তাহলে অবকলনযোগ্য যদি হয়, তার মানে এখানে এফ অফ 1টাকে 0 হতে হবে। কেন, কারণ কি এফ অফ 1 এর ভ্যালুটা দেওয়া নাই, তাই জন্য আমরা ধরে নিব এফ অফ 1টা 0 যদি না হয়, তাহলে কিন্তু এটা অবকলন বা কোনো ভ্যালু যদি মানে 0 না হলে এটা এই এইচটা নিচে থেকে যাবে, মানে এটাকে এইভাবে লেখা যাবে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 1 প্লাস এইচ বাই এইচ মাইনাস লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 1 বাই এইচ। তো এখানে যদি ওপরটা 0 না হয়, তাহলে এইচটার নিচে কাটবে না, তাই জন্য এফ অফ 1টা 0 হয়ে যাবে। তাহলে এই পার্টটা এফ অফ 1 0 হলে এই পার্টটা 0 হয়ে যাবে। তাহলে এই পার্টটা 0 হলে এর ভ্যালুটা আমাকে কোশ্চেনে বলে দিয়েছে 5। তাহলে এফ ড্যাশ 1 সমান কত হয়ে যাবে, এফ ড্যাশ 1 সমান 5। এটা কেন আমি 0 হবে বলতে পারলাম, কারণ আমাকে বলেছে অবকলনযোগ্য হবেই। কোশ্চেন আমাকে বলে দিয়েছে এফ অফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অবকলনযোগ্য, তাই জন্য ওটা বলতে পারলাম। তাহলে 5 কোথায় রয়েছে, অপশন এতে। তাহলে 26-এর ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম। এবার আমরা 27টা করবো। চলো দেখো 27 কি বলছে, একটি অপেক্ষক এফ অফ এক্স নিম্নরূপে সংগত। তাহলে এফ অফ এক্সটা কেমন সংগত আছে, পি এক্স স্কোয়ার প্লাস 1 যখন এক্স গ্রেটার দেন 1, আর আরেকটা আছে এক্স প্লাস পি কখন, এটা যখন এক্স লেসার ইকুয়াল টু 1। তাহলে বলেছে এফ অফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অবকলনযোগ্য হলে পি এর মান বের করো। তাহলে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অবকলনযোগ্য হলে এর ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্স ইকুয়াল টু 1 এর সেম হবে। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এর ডেরিভেটিভ করলে কত হবে, 2px প্লাস 1 এর ডেরিভেটিভ 0। তাহলে এক্স ইকুয়াল টু 1 এ এই ভ্যালুটা কত হয়ে যাবে, 2p, এটা শর্টকাট ট্রিক্সে করাচ্ছি আমি, আর এক্স এটা হয়ে যাবে 1, এক্স এর ডেরিভেটিভ করলে 1, পি তো কনস্ট্যান্ট 0। তাহলে আমরা জানি লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হয়। তাহলে 2p সমান কত হয়ে যাবে, 1। তাহলে p সমান হয়ে যাবে হাফ, একবারে আমার p এর ভ্যালুটা চলে এলো। তাহলে p সমান হাফ কোথায় রয়েছে, অপশন ডিতে। তাহলে 27-এর ক্ষেত্রে আমরা অপশন ডি পেলাম। এটা কিন্তু একবারে শর্টকাট ট্রিক্সে আমরা করে নিলাম। এখানে ডেফিনেশনটা মানে এমসিকিউ তো যত তাড়াতাড়ি করতে পারবে তত তোমাদের লাভ। এবার আমরা 28টা করবো। দেখো 28 কি বলছে, ddx অফ log x, এই ফর্মুলাটা আমরা জানি, log e বেস x এটা সমান 1/x, এটা তো আমরা জানি, কিন্তু আমাকে বের করতে হবে ddx অফ log
10 বেস এক্স। তাহলে আমরা একটা ফর্মুলা জানি লগের, কি লগ এ বি এটা সমান হয়ে যায় লগ এ বাই লগ বি। বেসটা যা কিছু হয় বেসটা আমরা ই ধরবো, তাহলে বেস ই এরকম টাইপের হয়ে যায়। তাহলে এটা এখান থেকে আমরা লগ 10x এটাকে কি লিখতে পারবো, এটাকে আমরা ভেঙে যদি লিখি লগ 10xকে লিখতে পারবো লগ এক্স বেস ই বাই লগ 10 বেশি। তাহলে এখান থেকে এটা সমান এটা লিখতে পারবো। তার মানে এখানে আমরা যদি ডেরিভেটিভ করি ddx অফ, তাহলে এই ভ্যালুটা লিখতে পারবো লগ এক্স বাই লগ ই বেস 10, এটা লিখতে পারলাম। এবার আমরা লগ 10টা তো কনস্ট্যান্ট, তাই বাইরে বেরিয়ে আসবে, তাহলে বাইরে বেরিয়ে আসলে লগ ই ইন্টু 10 এটা হয়ে যাবে। আর এটা লগ ddx অফ, এটা পড়ে থাকলো কত লগ ই বেস এক্স। আর লগ ই বেস এক্স এটা সমান কত হয়ে যাবে 1/x, তার মানে এটা হয়ে যাবে 1/x। এর ডেরিভেটিভ কত হয়ে যাবে, ডেরিভেটিভ 1/x আর পরে থাকলো লগ 10e। এবার এই লগ 10e-কে আমরা যদি এই ফর্মুলা অনুযায়ী লিখি, তাহলে এটা কত হয়ে যাবে লগ 10 বাই লগ ই। তাহলে ই বেস, এখানে ই বেস, তাহলে এটা আর এটা তো সেম, তাই এই লাইনটা হবে না, তাহলে এটা আছে আমাদের, কিন্তু এরকম অপশানে নাই। তাহলে এটাকে আমরা উল্টে দিই, তাহলে 1/x, এটা যদি বাই আছে তো ওপরে গেলে এটা হয়ে যাবে লগ ই বেস 10, এটা হয়ে যাবে। তাহলে এখানে লগ ই আছে কোথায় আছে, অপশান এতে। তাহলে 28-এর ক্ষেত্রে আমরা অপশানে নিচে, এখানে লগ ইটা ওপরে গেলে লগ ই ওপরে এ বিটা এক্সচেঞ্জ হয়ে যায়। তাহলে 28-এরটা হয়ে গেলো। এবার আমরা 29-এরটা দেখবো। এটা তো খুব ইজি। 29 কি বলছে, y = 1/x হলে dy বাই dx এই ভ্যালুটা বার করতে হবে। তাহলে y = 1/x, তাহলে y সমান কি লিখতে পারবো x⁻⁻1, তাহলে dy বাই dx, এখান থেকে এর x⁻m এর ডেরিভেটিভ কি হয়ে যায় m ইন্টু x⁻m-1, তাহলে m এর ভ্যালু এখানে -1, তাহলে -1 x⁻1 তাহলে এটা হচ্ছে -1 x⁻², তাহলে এটা হচ্ছে -1/x⁻², নিচে আসলে -1/x², তাহলে dy বাই dx -1/x² কোথায় রয়েছে, অপশন বি তে। তাহলে 29-এর ক্ষেত্রে আমরা অপশন বি পেলাম। অনুরূপভাবে আমরা 30-এরটা করবো। চলো এবার 30-এর এটা লাস্ট অঙ্ক দিয়ে আমরা এই ক্লাসটা খতম করব, দিয়ে আমরা পরবর্তীতে ডেরিভেটিভটা কমপ্লিট হলো, পরবর্তীতে ইন্টিগ্রেশন যাওয়ার চেষ্টা করব। তাহলে এখানে পরবর্তী মানে পরের ক্লাসে f(x) সমান এটা বলে দিয়েছে x³ - 2p x² - 4x + 5। এটা বলেছে অপেক্ষকটি x=2 বিন্দুতে অন্তর্কলন যোগ্যের মান 0 হলে, মানে f'2 এটা সমান যদি 0 হয় তাহলে p এর ভ্যালু বার করতে হবে। তাহলে প্রথমে আমরা f'(x)টা বার করি, তারপরে 2টা বার করবো। তাহলে এটা হবে 3x² - 2 × 4 px - 4। তাহলে f'2 কত হয়ে যাবে, f'2 এটা হয়ে যাবে 3, 2 এর স্কয়ার 4, 3 4 12 -4 2 বসালে 4 2 8, তাহলে 8p - 4 এটা পাচ্ছি। তাহলে এটা সমান আমাকে কি বলেছে, f'2 সমান 0 বলেছে আমাকে। তাহলে এখানে মানটা বসিয়ে দেবো 12 - 8p - 4 সমান 0। তাহলে এটা হচ্ছে 12 থেকে 4 বাদ 8 -8p সমান 0। তাহলে এই হিসেবে 8 = 8p। তাহলে 8 8 কাটলো, p এর ভ্যালু কত পেলাম 1। তাহলে p সমান আমরা 1 পাচ্ছি। তাহলে p সমান এখানে p এর মান বের করতে হয়েছে 1, কোথায় হচ্ছে অপশন এ তে। তাহলে 30-এর ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম। তাহলে এই 10টা অঙ্ক আমরা করে নিলাম, দিয়ে টোটাল আমাদের 30টা অঙ্ক হয়ে গেল ডেরিভেটিভ থেকে। তাহলে আগের ভিডিও যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখতে পারবে। আর পরবর্তীতে আমরা ইন্টিগ্রেশন করাবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।